নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি এক নাম প্রকাশে অনিচ্ছুক অনুরাগী। আজ আপনাদের জন্য নিয়ে এসেছি এক গভীর আবেগী, রোমাঞ্চকর এবং নিষিদ্ধ প্রেমের কাহিনী। এমন এক কাহিনী যা হয়তো আমাদের সমাজের গভীরে লুকিয়ে থাকা কত রহস্যেরই না দুয়ার খুলে দেবে। আজকের গল্পটি সম্পূর্ণ কাল্পনিক হলেও এর মধ্যে মিশে আছে অনেক সত্যের প্রতিচ্ছবি। আপনাদের অনুরোধে এই গল্পটি নিয়ে এসেছি আপনাদের কাছে। আর হ্যাঁ, গল্পের কোনো এক ফাঁকে আমি আমার ব্যক্তিগত আইএমও নাম্বারটি দেব, তাই নাম্বারটি পেতে হলে পুরো গল্পটি মনোযোগ দিয়ে শুনতে হবে। আজকের গল্পের শিরোনাম: রাজনৈতিক নেতার ভাইয়ের বাবার বন্ধুর শিক্ষকের বন্ধুর শিক্ষক। নেতার ভাইয়ের বাবার বন্ধুর শিক্ষকের প্রতি আমার নিষিদ্ধ মনোযোগ, ক্ষমতার বলয়ের আড়ালে লুকিয়ে থাকা নিষিদ্ধ চাওয়া। শুরু করা যাক। আমার নাম অদিতি, বয়স ৩৩, বিবাহিত, স্বামী একজন নামকরা ব্যবসায়ী, আমাদের এক ১০ বছরের আদরের ছেলে। বাইরে থেকে দেখলে আমার জীবনটা যেন নিখুঁত, সাজানো সংসার, সামাজিক সম্মান, আর্থিক সচ্ছলতা সবই আছে, কিন্তু মনের গভীরে এক অনির্বচনীয় শূন্যতা আমাকে কুরে কুরে খেত। সেই শূন্যতা পূরণ করার মতো কাউকে খুঁজছিলাম আমি, নিজেও জানতাম না কাকে। আমার স্বামী রঞ্জন ভালো মানুষ, স্নেহশীল পিতা, কিন্তু ভালোবাসার সেই তীব্র উন্মাদনাপূর্ণ দিকটা হয়তো তার জীবনে সেভাবে কখনো ছিল না, অথবা আমার জীবনেও। আমাদের সম্পর্কটা ছিল নিয়মের বেড়াজালে বাঁধা, এক ধরনের সহ অবস্থান। সেখানে আবেগ ছিল, কিন্তু তা কখনো উত্তাল ঢেউ হয়ে ওঠেনি। এই সবই পাল্টে গেল যখন আমি তাকে প্রথম দেখলাম। আমার পরিচিতির পরিধি তখন হয়তো আজকের মতো এত বিস্তৃত ছিল না, কিন্তু নিয়তি বোধহয় সবসময় আমাদের জন্য কিছু না কিছু রিজার্ভ করে রাখে। তিনি ছিলেন আমার স্বামীর বাবার পুরনো এক বন্ধুর শিক্ষক। হ্যাঁ, এই জটিল সম্পর্কই আমাকে তার কাছে টেনে এনেছিল। তার নাম নীলাঞ্জন। আমার শ্বশুরের বয়স তখন বেশ একটু বেশি, তিনি সমাজের একজন গণ্যমান্য ব্যক্তি। তার জীবনের নানা অভিজ্ঞতার কথা তিনি মাঝে মাঝে আমাদের বলতেন। সেই সূত্রেই একবার নীলাঞ্জন বাবুর কথা ওঠে। তিনি একসময় গ্রামের স্কুলে শিক্ষকতা করতেন। সেই স্কুলেরই এক ছাত্র ছিল আমার শ্বশুরের এক বন্ধুর ছেলে। সেই বন্ধুর ছেলে আবার রঞ্জনের বাবার পরিচিত। এইভাবেই অনেক পর্যায় পেরিয়ে নীলাঞ্জন বাবু আমার কাছে এসে দাঁড়ান। প্রথম যখন তার নাম শুনি তখন বিশেষ কোনো আগ্রহ হয়নি, কিন্তু কয়েক মাস পর একটি পারিবারিক অনুষ্ঠানে তার সঙ্গে আমার প্রথম দেখা হয়। অনুষ্ঠানের আয়োজন হয়েছিল আমাদের শহরের একটি নামকরা হোটেলে। রঞ্জন সেখানে তার ব্যবসায়িক পরিচিতদের সাথে ব্যস্ত ছিল। আমি একপাশে বসে আপন মনেই চারপাশ দেখছিলাম। এমন সময় ভিড়ের মধ্যে হঠাৎই চোখ আটকে গেল একজনের ওপর। তিনি ছিলেন এক অসাধারণ ব্যক্তিত্বের অধিকারী, মধ্যবয়সী, কিন্তু চোখে মুখে এক অদ্ভুত তেজ। চোখে চশমা, চুলগুলো খানিকটা পাক ধরেছে, পরনে সাধারণ পাঞ্জাবি, কিন্তু তার মধ্যে এক আভিজাত্য। প্রথম দেখাতেই কেন যেন মনে হলো এই মানুষটির মধ্যে এমন কিছু আছে যা আমাকে চুম্বকের মতো টেনে আনছে। তার ব্যক্তিত্বে ছিল এক অসামান্য গাম্ভীর্য, অথচ তার হাসিতে ছিল এক অন্যরকম স্নিগ্ধতা। পরবর্তীতে জানতে পারি তিনি ওই অনুষ্ঠানে নিমন্ত্রিত ছিলেন আমার শ্বশুরের বন্ধুত্বের সূত্রেই। রঞ্জন তার বাবার সাথে আলাপ করিয়ে দিল। প্রথম আলাপের সেই মুহূর্তটি আজও আমার স্পষ্ট মনে আছে। তিনি যখন আমার দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন, "আপনার মুখটা বড় পরিচিত লাগছে।" আমার বুকের ভেতরটা কেমন যেন করে উঠল। সেই অল্প সময়ের আলাপেও তার কণ্ঠস্বরের গভীরতা, তার বাচনভঙ্গি আমার মন ছুঁয়ে গেল। এরপর থেকে আমাদের মধ্যে যোগাযোগ বাড়তে লাগল। প্রথমে সেটা ছিল সৌজন্যমূলক, মাঝে মাঝে ফোন করা, নতুন কোনো বই বের হলে তার খোঁজ নেওয়া ইত্যাদি। কিন্তু ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম এই যোগাযোগ শুধু সৌজন্যের মধ্যে সীমাবদ্ধ নেই। আমার মন যেন প্রতিনিয়ত তার কথাই ভাবতে শুরু করল। তার কথা শোনার জন্য, তার কণ্ঠস্বর শোনার জন্য আমি অধীর আগ্রহে অপেক্ষা করতে লাগলাম। একদিন খুব বৃষ্টির একটি সন্ধ্যা ছিল। আমি একা বাড়িতে। রঞ্জন অফিসের কাজে বাইরে গিয়েছিল। ছেলেটাও তার বন্ধুদের সাথে খেলতে গেছে। হঠাৎই নীলাঞ্জন বাবুর ফোন এলো। খুব সাধারণ কথা, জিজ্ঞাসা করছিলেন কেমন আছি, কিন্তু তার গলার স্বরে যেন এক অন্যরকম নির্ভরতা ছিল। আমি যখন বললাম একটু একলা লাগছে, তিনি উত্তর দিলেন, "আমি কি আসতে পারি?" সেই মুহূর্তটা আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল। আমি যেন কোনো দ্বিধা না করেই বলে ফেললাম, "আসুন।"
প্রায় ঘণ্টাখানেক পর তিনি এলেন। দরজা খুলে তাকে দেখে আমার বুকটা ধুকপুক করে উঠল। এমন কিছু একটা হবে তা হয়তো আমি মনে মনে চাইছিলাম। তিনি ভিতরে এসে বসলেন। আমরা কিছুক্ষণ চুপচাপ বসে রইলাম। বাইরে বৃষ্টির শব্দ আর আমাদের ভেতরে এক অন্য রকম ঝড়। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, আপনি জানেন, আপনার কথা আমি খুব ভাবি। তার এই সরাসরি কথায় আমার মুখ লাল হয়ে উঠল। আমি কি বলবো বুঝতে পারছিলাম না, শুধু ফিসফিস করে বললাম, আমিও। সেই রাতটা ছিল আমাদের প্রথম গোপন অভিসার। বৃষ্টির শব্দ, নিয়ন আলোর আভা আর আমাদের একে অপরের প্রতি তীব্র আকর্ষণ। আমরা একে অপরের খুব কাছাকাছি বসলাম। তার নিঃশ্বাস আমার মুখে এসে লাগছিল। সেই উত্তেজনার মুহূর্তে সময়ের সব বাঁধ ভেঙে গেল। আমি যেন হারিয়ে গেলাম এক নতুন জগতে। আমার মনে পড়ে তিনি আলতো করে আমার হাত ধরলেন। সেই স্পর্শে ছিল এক অব্যক্ত ভালোবাসা, এক গভীর টান। আমার সারা শরীরে যেন বিদ্যুৎ খেলে গেল। আমি তার দিকে তাকালাম। তার চোখেও সেই একই আবেগ। আমাদের মধ্যে কোনো কথা হলো না, শুধু চোখেই যেন বলে দিলাম অনেক না বলা কথা। এরপর থেকে আমাদের দেখা সাক্ষাৎ আরও বাড়ল, গোপনে, লুকিয়ে। আমরা শহরের বাইরে, গ্রামের কোনো নির্জন স্থানে, অথবা কখনো কখনো আমারই বাড়িতে, যখন রঞ্জন এবং ছেলে বাইরে থাকত। প্রতিটি মুহূর্ত ছিল এক নতুন রোমাঞ্চ। আমার ভয় করত, এই সম্পর্ক যদি জানাজানি হয়ে যায় তাহলে আমার কি হবে। আমার সামাজিক সম্মান, আমার পরিবার, আমার ছেলে সব ভেঙে চুরমার হয়ে যাবে। কিন্তু সেই ভয়কে ছাপিয়ে উঠত নীলাঞ্জন বাবুর প্রতি আমার তীব্র আকর্ষণ। তার সান্নিধ্য আমাকে এক অন্যরকম শান্তি দিত, এক অন্যরকম আনন্দ দিত। একদিন আমরা একটি নির্জন বাগান বাড়িতে দেখা করেছিলাম। চারপাশটা ছিল শান্ত, নিস্তব্ধ, শুধু পাখির ডাক আর বাতাসের শব্দ। আমরা পাশাপাশি বসেছিলাম। তিনি আমার দিকে তাকিয়ে বললেন, অদিতি, তুমি কি আমাকে ভালোবাসো? আমি তার চোখে চোখ রেখে বলেছিলাম, জানি না নীলাঞ্জন, তবে আপনার জন্য আমার সবটুকু ভালোবাসা উজাড় করে দিতে ইচ্ছে করে। আমি জানি এটা ভুল, এটা অন্যায়, কিন্তু মন আমার কথা শোনে না। তিনি আমার হাতটা নিজের হাতের মধ্যে নিলেন। তার উষ্ণ স্পর্শে আমি যেন আরও একটু কাছে সরে এলাম। তিনি বললেন, ভুল ঠিক আমি জানি না অদিতি, আমি শুধু জানি তোমাকে পেয়ে আমার জীবন ধন্য। এই সমাজ, এই নিয়ম, সব কিছুর ঊর্ধ্বে তুমি আমার কাছে। তার কথাগুলো আমার মনে এক গভীর প্রভাব ফেলল। আমি যেন এই প্রথম কোনো পুরুষের কাছ থেকে এমন ভালোবাসা, এমন শ্রদ্ধা পেলাম। তার চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পেতাম। আমার সকল দুর্বলতা, সকল না বলা কথা যেন তিনি এক নিমেষে বুঝে ফেলতেন। আমাদের গোপন অভিসারগুলো আরও গভীর হতে লাগলো। প্রত্যেকবার দেখা করার আগে বুকের ভেতরটা কাঁপত। একদিকে ছিল ভয়, অন্যদিকে ছিল তীব্র আকর্ষণ। এই দুয়ের দোলাচলে আমি যেন দিন কাটাতাম। এক সন্ধ্যায় আমরা একটি পুরনো রেস্তোরাঁয় দেখা করেছিলাম। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। আমরা একটা কোণার টেবিলে বসেছিলাম। টেবিলের নিচে আমাদের পা একে অপরকে আলতো করে ছুঁয়ে যাচ্ছিল। সেই অস্পষ্ট স্পর্শে আমাদের হৃদস্পন্দন দ্রুত হচ্ছিল। তিনি আমার দিকে তাকিয়ে হাসলেন। সেই হাসিতে ছিল এক গভীর মায়া, এক অব্যক্ত ভালোবাসা। জানেন অদিতি, তিনি ফিসফিস করে বললেন, আপনার ঠোঁটির কোণের ওই হাসিটা আমাকে পাগল করে দেয়। আমার মুখ লাল হয়ে উঠল। আমি নিচু করে ফেললাম। তিনি আলতো করে আমার চিবুক ধরে মুখটা তুললেন। আমাদের চোখাচোখি হলো। সেই মুহূর্তে আমি যেন সব ভুলে গেলাম। ভুলে গেলাম আমার পরিচয়, ভুলে গেলাম আমার দায়িত্ব, ভুলে গেলাম আমার সংসার। আমি শুধু অনুভব করছিলাম তার উষ্ণ নিঃশ্বাস, তার হৃদস্পন্দন। তিনি আমার কানের কাছে মুখ নিয়ে এসে ফিসফিস করে বললেন, আজ রাতে সব নিয়ম ভেঙে ফেলব অদিতি। আমার সারা শরীর কাঁপতে লাগলো। আমি তার চোখে চোখ রেখে কেবল সম্মতি জানালাম। আমাদের ঠোঁট একে অপরের খুব কাছাকাছি চলে এলো। সেই প্রথম চুম্বনের মুহূর্তটি আজও আমার স্মৃতিতে অমলিন। তারপর আমরা গেলাম এক নির্জন রিসর্টে। সেখানে আমরা একে অপরের বাহুডোরে বাঁধা পড়লাম। ভালোবাসার সেই উত্তাল সমুদ্রে আমি যেন নিজেকে হারিয়ে ফেললাম। সেই রাত ছিল আমাদের জন্য এক নতুন জীবনের সূচনা, এক নিষিদ্ধ প্রেমের, এক গভীর অনুভূতির। কিন্তু জীবনের সবকিছু কি এত সহজ? এই গোপন সম্পর্কের ছায়া কি আমাদের পিছু ছাড়বে, নাকি নিয়তি আমাদের জন্য অন্য কোনো পথ তৈরি করে রেখেছে? আপনাদের কি মনে হয়, এই নিষিদ্ধ প্রেম কি শেষ পর্যন্ত টিকে থাকবে, নাকি সামাজিক বাস্তবতার কঠিন প্রাচীর ভেঙে পড়বে তাদের ভালোবাসার স্বপ্ন? জানতে চান এই কাহিনীর পরবর্তী অধ্যায়? তবে অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরের পর্বে আপনাদের জন্য থাকবে আরও অনেক অজানা রোমাঞ্চ, আরও অনেক নিষিদ্ধ চাওয়া।